আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আল্লাহ তাআলার এক গুণবাচক নামের মুজিজা বয়ান করতে যাচ্ছি। যদি কেহ এই ইসিমটি নিজের আঙ্গুলের উপর রাতে ঘুমানোর আগে পড়ে, তার অনেক ধরনের পেরেশানি দূর হতে পারে, কিসমত বদলে যেতে পারে। এই ইসিম মোবারকের ওজিফার অনেক মুজিজা আছে। যারা এই ওজিফাটি করেছে তারা মুজাররব পেয়েছে, আর তাদের কিসমত এই ইসিম মোবারকের ওজিফার দ্বারা বদলে গেছে। এই ইসিম মোবারকের বরকতে বিগড়ে যাওয়া কাজও ঠিক হয়ে যায়। যে মকসদের জন্য এই ইসিম মোবারক পড়া হয়, সে মকসদ পুরা হয়ে যায়। ইয়া কাহারু এর ওজিফা আপনি কিভাবে পড়বেন এবং এর মুজিজা কি কি, তাও আজ আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদেরকে এই ওজিফার ব্যাপারে দুইটি সত্য ঘটনাও বলবো, যা ইসলামিক টিচারের সাবস্ক্রাইবার শেয়ার করেছেন। যা শুনলে আপনার বিশ্বাস হবে যে এই ওজিফার শক্তি কি। আলোচনাটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার থেকে মিস না হয়। প্রিয় ভাই ও বোনেরা, হাদিসে পাকের মফহুম হলো, এই তামাম জাহানের সকল মানুষ যদি একটি ময়দানে একত্রিত হয়ে যায়, আর সকলে যদি নিজ নিজ ভাষায় আল্লাহর কাছে নিজের চাহিদার কথা বলে, আল্লাহ রব্বুল ইজ্জত এ ব্যাপারে শক্তিশালী যে তিনি একই সময়ে সকলের চাহিদার কথা, মনের কথা শুনবেন এবং তাদের চাহিদা মোতাবেক প্রত্যেকের চাহিদা পূরণ করে দিবেন। আর সকলের চাহিদা পূরণের পরও আল্লাহর খাজানা থেকে এতটুকুও কমবে না যতটুকু সমুদ্রের পানি থেকে সুঁইয়ের আগাতে করে পানি কমে। সুবহানাল্লাহ। এটাই হলো রব্বে কায়নাতের মহান শান। তিনি তামাম জাহানের খালিক ও মালিক, তিনি তামাম জাহানের সকলের রিজিক দাতা, তাদের চাহিদা পূরণকারী। সেজন্য উচিত আল্লাহর কাছে চাওয়া। যে কোনো মুশকিল ও পেরেশানি হোক, আপন রবের সামনে হাত উঠাবেন, তাকে ডাকবেন, তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন। ইয়া কাহারু আল্লাহর মোবারক ইসিম, আর এটা আল্লাহর এমন সিফতি নাম যার প্রভাব যদি অন্তরে বসে যায়, তখন বান্দার মনে আল্লাহর ভয় অর্জিত হয়, আল্লাহর জাতের উপর বিশ্বাস মনে পাকাপোক্ত হয়ে যায়। তখন আল্লাহ ছাড়া আর কাউকে বান্দা ভয় পায় না। এটা আল্লাহর একটি মুজিজাতি নাম, আর এর ফায়দা ও মুজিজাতি। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলের একটি মুজিজাতি ফায়দা হলো, যদি কারো উপর কালো জাদুর আসর থাকে, তাবিজ দ্বারা যদি কাউকে পেরেশান করা হয়, জাদুর কারণে যদি জিন্দেগি অতিষ্ঠ হয়ে থাকে, তাহলে এই আমলটি করবেন। রাতে ঘুমানোর আগে ডান হাতের আঙ্গুলের করিতে ইয়া কাহারু পড়তে পড়তে ঘুমিয়ে যান। অল্প দিনের মধ্যে আল্লাহর ফজলে জাদুর সকল আসর দূর হয়ে যাবে। যে এই ইসিমটি পড়তে পড়তে ঘুমাবে, সে তার শরীরের ভিতর থেকে সকল আসর সমূহ বের হতে অনুভব করবে। জিন আর শয়তানেরা বেবস হয়ে ফিরে যাবে। এই ওজিফা আমি যাকেই বলেছি সেই উপকার পেয়েছে। আর 2018 সালে আমি আমার চ্যানেলে এই ওজিফাটি বলেছিলাম, যার ব্যাপারে আমরা ফিডব্যাক পেয়েছি, আর সে ফিডব্যাকও শুনে নিন, তাতে আপনি আন্দাজ করতে পারবেন এই নাম, এই ওজিফার বরকত কেমন। এক বোন ইসলামিক টিচারকে লিখেন, মোহতারাম ইসলামিক টিচার, আসসালামু আলাইকুম। আমাদের ঘরের প্রায় সকলেই আপনার চ্যানেলের দোয়া ওজিফা সমূহের আমল করে আসছে। আমরা 4 বোন ও 3 ভাই। আমার বোনের উপর কিছু আসরের দোষ ছিল। আল্লাহ জানেন তা কি জাদুর আসর ছিল নাকি অন্য কোনো আসর ছিল। সে আপনার দরজ থেকে ইয়া কাহারু ওজিফা শুনেছে। ইয়া কাহারু ডান হাতের আঙ্গুলের উপর পড়তে পড়তে শুয়ে গেছে। এ আমল কিছুদিন করলো। এর বরকতে সে প্রায় সময় স্বপ্নে সাপ দেখতে পেত, অথবা সে সাপকে মেরে ফেলতে দেখত। একবার সে স্বপ্নে দেখলো যে রুটি বানাচ্ছে, চুলার পিছনে একটি ছিদ্র, আর সেই ছিদ্র থেকে সে সাপটি তার মাথা বের করলো। সে সাপের মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে সাপের মাথা আলাদা হয়ে যায়। এই স্বপ্নের পর তার আর সাপের স্বপ্ন আসে না। আর এই ওজিফার বরকতে তার শরীর এখন সুস্থ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বাস করুন এই ওজিফাটি খুবই শক্তিশালী। এই ওজিফার বরকতে ইনশাআল্লাহ আপনার মধ্যে কোনো জাদুর আসর বা জিনের আসর থাকলে তা দূর হয়ে যাবে।
আপনি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই ইসিম মোবারক আঙ্গুলের করিতে পড়বেন। যদি আপনার কারোবারে অর্থাৎ ব্যবসা বাণিজ্যে নজর লেগে যায়, চালু ব্যবসা হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, জাদুর আসর থাকে, জিনের আসর থাকে, রাতে ঘুমানোর আগে ইয়া কাহারু ইসিমটি আপনার ডান হাতের আঙ্গুলের কড়াইতে গুনে গুনে পড়বেন আর পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হয়ে যাবে। চাকরি, ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের পেরেশানির সম্মুখীন হলে রাতে ঘুমানোর আগে এই আমলটি নিজের অভ্যাসে পরিণত করে নিন। আপনার ব্যবসা বাণিজ্যের সকল বাধা দূর হয়ে যাবে। চাকরিতে কোনো সমস্যা হলে তা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকাল হিংসুকের হিংসাও জঘন্য আকার ধারণ করেছে। কেহ অন্যকে হাসি খুশি দেখতে পারে না, সহ্য করতে পারে না। তাই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য এ আমলটি অবশ্যই করবেন। তাছাড়া ঘরে যদি কোনো লড়াই ঝগড়া লেগে থাকে, নানা ধরনের টেনশন হয়, ডিপ্রেশন হয়, তখনও এই আমলটি করবেন। আল্লাহর ফজলে সকল লড়াই ঝগড়া খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের জাদু টোনা, হিংসুকের হিংসা, লড়াই ঝগড়া, টেনশন, পেরেশানি, শত্রুর অনিষ্টতা থেকে হেফাজত করুন। আমিন।